আটা দিয়ে যে এত সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি হয় যেটা নাকি না খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনে যদি একদিন তৈরি করে দেন, প্রতিদিন কিন্তু বায়না করবে এই রেসিপিটাই তৈরি করে দেবার জন্য। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া স্বাস্থ্যকর এই রেসিপিটি তৈরি করে ফেলুন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এইখানে আমি মাঝারি সাইজের এক বাটি আটা নিয়েছি। এতটুকু আটায় কিন্তু অনেকটা পরিমাণ রেসিপি তৈরি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। তারপরে লবণটা আটার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেব। আর যদি কেউ চান ময়দা দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন, কিন্তু আমার মনে হয় আটাই স্বাস্থ্যকর। আর আটা দিয়ে যদি এত টেস্টি রেসিপি তৈরি হয় তাহলে তো ময়দা ব্যবহার করার কোনো রকম দরকার নেই। আটা মেখে নেওয়া হয়ে গেল। এইবার যে আটার ডোটা তৈরি হয়েছে সেটার থেকে 3টে লেচি করে নেব, যেইভাবে রুটির লেচি করা হয় ঠিক সেইভাবে। বেলুন চাকি নিয়ে তার ওপরে একটা লেচি রেখে আটা অল্প করে ছড়িয়ে দিয়ে যেমন রুটি বেলে নেওয়া হয় সেইভাবে বেলে নেব। বেশি কিন্তু একদম মোটাভাবে বেলবেন না। লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গোল করে বেলে নেব। বেলে নেওয়ার পরে রুটির দুই ধারে ছুরি দিয়ে লম্বা করে কেটে নেব। এইভাবে কিন্তু দুই পাশে কেটে নিতে হবে যেন রুটির আকারটা চৌকো হয়। চৌকো করে কেটে নেওয়ার পরে ছুরি দিয়ে মাঝখান থেকে লম্বা করে 3 পিস করে নেব। আবার উল্টে সেমভাবে 3 পিস করে নেব। যে পিসগুলো করে নিয়েছি তার থেকে একটা পিস হাতে নিয়ে ডিজাইন করব। ডিজাইনটা একদম সোজা, একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। দুই পাশের মুখটা আস্তে করে মুড়িয়ে দেব। তারপরে উল্টোভাবে যে দুই পাশে মুখটা রয়েছে সেটাকেও একভাবে আটকে দেব। কত সুন্দর ডিজাইন হয়েছে। এইভাবে আরও কটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুই পাশ একসাথে আটকে দিয়ে তারপরে উল্টোভাবে সেই যে দুই পাশটা বাকি রয়েছে সেটাকে আটকে দেব। এইভাবেই কিন্তু করে নিতে হবে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখাই যাচ্ছে যে ডিজাইনটা তৈরি করা কতটাই সহজ, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবেই সবগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। সমস্তগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ডিজাইনটা দেখাই যাচ্ছে যে কত সুন্দর লাগছে। কড়াইতে দিয়েছি জল আর জলটা গরম হতে শুরু করেছে। এই সময় একটা ফুটো ঝাঁঝরি রেখে কড়াইয়ের উপরে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দেব। এটা কিন্তু দুটো প্রসেসে করতে পারেন। ডাইরেক্ট জলের মধ্যে সিদ্ধ করে নিতে পারেন, আবার এইভাবে ভাপিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি তবে ভাপিয়েই করেছি। সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেল আর নিচেও দেখা যাচ্ছে যে জলটা কিন্তু টকবক করে ফুটছে। ঝাঁঝরিটা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশিক্ষণ কিন্তু একদম লাগবে না, 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দেবেন, তাহলেই কিন্তু এইটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। 5 মিনিট বাদে ফিরে এসে ঝাঁঝরির ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশ ধোঁয়া উঠছে। আর ঠিক এই গরম অবস্থাতেই আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর উঠে আসছে। এবার এগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। একটাও কিন্তু কোনো রকম ভেঙে চুরে যাবে না। এগুলো কিন্তু একদম মনে হচ্ছে পাস্তার মতন। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব সাদা জিরে। এখানে কিন্তু একদম ছোটো চামচ তার হাফ চা চামচের থেকেও কম জিরেটা দিয়েছি। আর জিরেটা বেশ ভাজা ভাজা হলে সুন্দর কিন্তু একটা গন্ধ আসবে। দেব এর মধ্যে গ্রেট করে নেওয়া রসুন। রসুনটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা লালচে করে ভেজে নেব। আর যখন একটু ভাজা ভাজা হবে তারপরেই এর মধ্যে দেব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ব্যবহার করেছি।
পেঁয়াজ রসুন একসাথে বেশ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেব এর মধ্যে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া টমেটো, আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। এইখানে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তবে আমি সেটা ব্যবহার করিনি। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। আর এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। দেব কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এগুলোকে টমেটো পেঁয়াজের সাথে নেড়েচেড়ে নেব। টেস্টটা বাড়াবার জন্য এখানে দিয়ে দেব বড় চামচের হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এগুলো কিন্তু কেউ স্কিপ করবেন না। আর দেব টমেটো সস বড় চামচের 2 চা চামচ। ভালো করে এগুলোকে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিশিয়ে নেব। রেসিপিটা সত্যি এতটাই টেস্টি হয় আর স্বাস্থ্যকর, যেটা নাকি ছোট থেকে বড় সকলেই কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব যে ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো, সবগুলো একসাথে মশলার সাথে নেড়েচেড়ে নেব। আর একটাও কিন্তু ভেঙে চুরে যাবে না, সবগুলোই এরকমভাবেই গোটা গোটা থাকবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা ব্যবহার করাতে যেমন টেস্ট তেমন ফ্লেভার। ম্যাগি মশলাটা মিশিয়ে নেব। এই সময়ে এর মধ্যে ব্যবহার করব একদম অল্প করে একটু জল। জলটা দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা লো করে দেব, এটা ভালোভাবে সিদ্ধ হবার জন্য মশলার সাথে। সবশেষে দেব ওপরে ছড়িয়ে কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দেওয়াতে কিন্তু দারুণ লাগবে খেতে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব। আর আমি রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও ঠিক এইভাবে রেসিপিটা ট্রাই করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। রেসিপি অলমোস্ট রেডি। এবার একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের স্বাস্থ্যকর আটার টেস্টি রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, পারলে লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ হাইপ আর লাইক দিতে একদমই ভুলবেন না। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।